নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি টুম্পা, বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম। আমি আজকে বানাবো ভুট্টা পোড়া রেসিপি। এই ভুট্টা আমি গ্যাসের ওভেনে কিভাবে বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এখানে আমি দুটো ভুট্টা নিয়ে নিয়েছি। ভুট্টাগুলো একদম কচি নরম এখানে নিয়ে নিয়েছি। এখন এই ভুট্টাগুলো আমি কীভাবে পুড়বো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এখানে আমি একটা লোহার খুন্তি নিয়ে নিয়েছি। আপনারা লোহার শিক থাকলেও নিতে পারো। এই যে দেখো বন্ধুরা, আমি এইভাবে ভুট্টাটাকে এইভাবে লোহারটা আমি ঢুকিয়ে দিয়েছি। এখন আমি ভুট্টাটাকে গ্যাস ওভেনে কিভাবে পুড়বো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি গ্যাস অন করে দিচ্ছি। এখন আমি ভুট্টা দুটোকে পুড়ে নিব। প্রথমে আমি একটা ভুট্টা পুড়ে নিচ্ছি। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নিব। একদম বাজারে যে বিক্রি করে উনুনে ছেঁকে সেরকমই একদম ভুট্টা পোড়ার টেস্টটা হবে, এতেও খুব ভালো লাগে। আর অবশ্যই বন্ধুরা, আমি যেভাবে ভুট্টাটা পোড়াচ্ছি অবশ্যই বাড়িতে এইভাবে পুড়িয়ে খাবে, দেখে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চারপাশে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সম্পূর্ণ ভুট্টা পুড়ে নেব। ভুট্টা পোড়া খেতে কিন্তু ভালোই লাগে, সকলেই কম বেশি সকলেই ভুট্টা পোড়াটা খেতে পছন্দ করে। ভাবলাম যে তোমাদের সাথে একটু আমি ভুট্টা পোড়া রেসিপিটা শেয়ার করে নিই। দেখো বন্ধুরা, আমি এইভাবে কিন্তু আস্তে 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 করে ভুট্টা ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর ভুট্টাটা ফুটছে কিন্তু। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে সম্পূর্ণ ভুট্টাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। এখনো পোড়া হয়নি, আরো পুড়তে হবে, কারণ কাঁচা থাকলে ভেতরে খেতে ভালো লাগবে না। তাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ভুট্টাটা পোড়া প্রায় হয়ে গেছে। আমি আর একটু পুড়ে নেব। ভুট্টা পোড়ার সময় কিন্তু ভুট্টা ফোটে। তো বন্ধুরা, একটু লম্বা দেখে একটু লোহার নিয়ে তারপরে পোড়াবেন, একটু দূর থেকেই, না হলে যে ভুট্টার যে ফুটছে সেগুলো চোখে মুখে ছিটে আসতে পারে। তো দেখো বন্ধুরা, এই ভুট্টাটা পোড়া হয়ে গেছে। এখন আমি এই ভুট্টাটাকে একটা পাত্রে রেখে দেবো, দিয়ে আরেকটা যে ভুট্টা আছে সেটাকে আমি পুড়িয়ে নেবো একইভাবে। তো দেখো বন্ধুরা, ভুট্টা দুটো পোড়া হয়ে গেছে। এখন ভুট্টার যে উপরের যে কালিগুলো আছে সেগুলো আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবো। দেখো, এভাবে আমি পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, তাহলে এই যে কালিটা উঠে যাবে কাপড়ে। দেখো, এভাবে আমি মুছে নিব। দুটো ভুট্টাই এভাবে আমি মুছে নিব। তো দেখো বন্ধুরা, ভুট্টা মোছা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি বিট লবণ আর নিয়ে নিয়েছি পাতিলেবু। এই পাতিলেবু আর বিট লবণ দিয়ে আমি ভুট্টার চারপাশে ভালো করে মেখে নেবো, তাহলে একটু টক টক লবণ লবণ লাগবে, খেতেও ভালো লাগবে বন্ধুরা। আর অবশ্যই বন্ধুরা, এইভাবে ভুট্টা বাড়িতে পুড়িয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি চারপাশে এইভাবে ভুট্টার চারপাশে লবণ আর লেবু ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা ভুট্টাতেই মাখবো, আরেকটাতে আমি মাখবো না, কারণ অনেকে এইভাবে খেতে ভালোবাসে লবণ আর লেবু দিয়ে, লেবুর রস দিয়ে। আর অনেকে আমি খালি খেতেও ভালোবাসে, তাই আমি দুটো দু রকমের করলাম। দেখুন, লবণ আর লেবু দিয়ে মাখা হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভুট্টা পোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Thank you for watching this video.